বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসান সাইদ হেলদি লাইফস্টাইল প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আজকে একটি গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলব। সেটা হলো কিডনি। কিডনি বা বাংলায় যাকে বৃক্ক বলে, মানুষের একটা গুরুত্বপূর্ণ অর্গান, যেটা মানুষের এক জোড়া কিডনি থাকে, ডান অ্যান্ড বাম। এই কিডনি আপনার শরীরকে নিরাপদ রাখে, হাইজিনিক রাখে। এই কিডনি ছাঁকনি হিসেবে ব্যবহৃত হয়। আপনার শরীর থেকে প্রয়োজনীয় ওয়েস্ট ম্যাটেরিয়ালসগুলো বের করে দেয়। প্রিয় অডিয়েন্স, আপনারা জেনে থাকবেন যে বেশ কিছু আপনার সামান্য কিছু অবহেলার কারণে এই গুরুত্বপূর্ণ কিডনি নষ্ট হচ্ছে। এই অবহেলাগুলো একটু দূর করলেই দেখবেন হয়তো এই এই অর্গানটা সুস্থ এবং স্বাভাবিক থাকবে। ১ নম্বর হলো পানি কম খাওয়া। দেখা যাচ্ছে যে আমাদের প্রতিদিন ৩.৫ থেকে ৪ লিটার পানি খাওয়া দরকার। অনেকে এই পরিমাণ পানি খান না, বা পানিটা পর্যাপ্ত পানি নিচ্ছেন না, যার ফলে আপনার ইউরিনটা তৈরি হচ্ছে না। এই দিকে খেয়াল রাখবেন। আবার আমি অতিরিক্ত পানি খেতেও বলব না। অতিরিক্ত পানিও কিডনির জন্য ক্ষতিকর। তাহলে আপনারা সাধারণত দেখা যাচ্ছে ৮ থেকে ১০ গ্লাস পানি খেলেই সাধারণত আমাদের দৈনন্দিন পানির চাহিদাটা পূরণ হবে। আর হলো প্রস্রাব আটকে রাখা। দেখা যাচ্ছে আপনি বিশেষ করে মেয়েদের এই সমস্যা হয়। কোথাও ক্লাসে যাচ্ছেন, বসে আছেন, আবার অথবা কোথাও গিয়েছেন, রাস্তাঘাটে প্রস্রাব মানে একটু হাইজেনিক টয়লেটের সমস্যা, প্রস্রাব আটকে রাখতেছেন। আপনার প্রস্রাব আটকে রাখলে কিন্তু আপনার কিডনি একটা মারাত্মক ধরনের ক্ষতিগ্রস্ত হয়। কারণ কিডনির ক্যাপাবিলিটি কমে যায়। ফিল্টার ফলে আপনার যখন কিডনি ইউরিন তৈরি করে, যখন আপনার ব্ল্যাডার ভর্তি থাকে, তখন প্রস্রাবথলি ভর্তি থাকে, তখন কিডনি আর নতুন করে মানে ইউরিন তৈরি করা তার জন্য প্রবলেম হয়ে যায়। আরেকটা হলো ডায়াবেটিক্স। ডায়াবেটিক্স এমন একটা রোগ যেটা কিডনির নেফ্রনগুলোকে, নেফ্রন যেটা খুবই গুরুত্বপূর্ণ ইউনিট বা একক, সেগুলিকে নষ্ট করে দেয়। ডায়াবেটিক্সটা কন্ট্রোল করতে হবে। ডায়াবেটিক্স যাদের বেশি, তারা অবশ্যই কারণ ডায়াবেটিক্স আপনার কিডনিটা ক্ষতিগ্রস্ত করতেছে, এমনকি অনেক সময় কিডনিটা অকেজো করে ফেলতেছে। অনেকে দেখা যায় যে অপ্রয়োজনে ব্যথানাশক বড়ি খাচ্ছেন, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়াই, ফার্মেসি ম্যানের পরামর্শ অথবা নিজেই ডাক্তারি করে অ্যান্টিবায়োটিক সেবন করতেছেন, যেটা আপনার কিডনির জন্য একটা মারাত্মক একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। প্রিয় অডিয়েন্স, আপনারা এই জিনিসটা তো সবসময় অ্যাভয়েড করবেন। ব্যথানাশক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক অপ্রয়োজনে সেবন করবেন না। অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যথানাশক এবং অ্যান্টিবায়োটিক খাবেন। আরেকটা হলো যে আমাদের তরকারিতে প্রচুর লবণ দেওয়া হলেও পাতে লবণ না হলে অনেকে চলে না। এই পাতে লবণ খাওয়াটা অ্যাভয়েড করেন। অতিরিক্ত লবণ আপনার যেমন হার্টের সমস্যা করে, ব্লাড প্রেশার বাড়াবে, তেমনি কিডনিরও ক্ষতিগ্রস্ত করে। আরেকটা হলো অনেকে আমরা অতিরিক্ত চিনি, গুড় এগুলি তারপরে খেতে চাই, এবং মানে চিনি দেওয়া ফল, বাইরের জুস যেগুলি আর্টিফিশিয়াল জুস, এগুলি খেতে চাই। এগুলিতে প্রচুর পরিমাণে হাই ক্যালোরি চিনি থাকে, যা শরীরের জন্য ক্ষতিকর। এগুলি অ্যাভয়েড করতে হবে। তো আজকে এই বিষয়গুলো কয়েকটা বিষয় একটু খেয়াল করবেন। আপনার কিডনিকে সুস্থ রাখুন। আপনার কিডনি যদি, আমি একজন হার্বাল ডাক্তার হিসেবে, আপনার যে অনেকের কিডনি প্রাইমারি কিছু প্রবলেম দেখা যায়, এটার জন্য একটা আমাদের জাতীয় ইউনানি ফর্মুলার একটা ফর্মুলেশন আছে, শরবতে বুজুরি। এটার সঙ্গে আমি একটা ডিটেলস কথা বলবো। শরবতে বুজুরি এটা সাধারণত 3 থেকে 4 চা চামচ করে খেলে, পানির সাথে খেলে অনেক কিডনির অনেক রকম প্রবলেম থেকে মুক্ত হয়। অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ খাবেন। ধন্যবাদ আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।